বাটি চালিয়ে চোর ধরে দাও দেখি। ও বাবা, বাটি আসছে দেখো। ও বাবা, গোপী আমাদের ভোলা ভালা ছেলে, তাই বলে একেবারে চোর অপবাদ। কিন্তু গোপী দাদা কেন বললো যে ঘরে কেউ যাবে না, খাটে কেউ উঠবে না? সেটা তো একবার ভেবে দেখা দরকার কর্তামশাই। এই গোপী, বলদ কোথাকার, তোর কল বলছি, তোর কল। আপনি ওইভাবে চেঁচাচ্ছেন কেন? ও আমার ছেলে, আমার গোপী। আমি ওকে ডাকলেও সাড়া দেবে। ও গোপী বাবা, দরজা খোল দেখি। দৌড় দিলি কেন গোপী? দরজাটা খোল না বাপ। না না, আমি এ ঘরে কাউকে ঢুকতে দেবো না। এই মোড় আমি কাউকে নিতে দেবো না। এই মোড় আমার কুসুম কুমারী, কেউ ঢুকবে না আমার ঘরে, কেউ ঢুকবে না। হ্যালো, হলো তো? গোপী, গোপী আমার ভালো ছেলে, ও ঠিক দর খুলবে। দর খুললো? এই গোপী, বলদ কোথাকার, দর খোল বলছি। দৌড় দিলি কেন গোপী? দরজাটা খোল বাপ, দরজাটা খোল। না না, আমি দরজা খুলবো না, আমি খুলবো না দরজা। গোপী, দর খোল বলছি, নাহলে কিন্তু আমি দর ভেঙে ফেলবো, তারপর তোর পিঠের ছাপ। কি হয়েছে কি? কর্তামশাই, ও কর্তামশাই, গোপী দাদার গায়ে হলুদ যে এখনো তার শ্বশুর বাড়িতে পৌঁছয়নি। আমার গায়ে হলুদই বলো না, তো সে হলুদ যাবে কি করে? গোপী দাদার বউ যে নিজেই ছুটে গেছেন হলুদ দিয়ে যেতে। দিয়ে দেন গো। পেয়েছে? কুসুম কুমারী গো, কুসুম কুমারী। কুসুম কুমারী আছে? আমার কুসুম কুমারী? শুনেছে আমার কুসুম কুমারী? আমার হাড়িটা তো গোপাল দাদার। কাল রাতে এর মধ্যে মুখ ঢুকিয়েই কথা বলছিল। বামুন্ডির রাতে? তাহলে কি গোপাল দাদা ধরে পড়ে গেল? যে আমাদের মোহর ডাকাতি করেছে তাকে আমি অভিশাপ দিচ্ছি, আজ রাতের মধ্যে, আজ রাতের মধ্যেই সে সে খুনি ভেটে মরে যাবে। না গো না, এমনটি করো না গো বামুন ঠাকুর, এমন অভিশাপ দিও নে। মাফ করে দাও গোপাল দাদাকে, মাফ করে দাও। কর্তামশাই না কইলে মোহর নেওয়ার জন্য গোপাল দাদা কখনো এমনটি করতো না। গোপাল, গোপাল ডাকাতি করেছি। আপনারা যে কইলেন কি ডাকাতি করেছি আপনারা জানেন? এখন আমার মুখে গোপাল দাদার নাম শুনে চমকে উঠলে কেন? জানতাম না তো, জানলা এই যে তুমি বললে। আপনারা আমাকে ঠকে গোপাল দাদার নামটা জেনে নিলেন, তাই তো? ঠকানোর কথা তুই বলছিস? তোরা যে আমাদের ঠকিয়ে আমাদের মোহরগুলো নিয়ে গেলি তার বেলা? আমি এই আশঙ্কাই করেছিলাম, এই আশঙ্কাই আমি করেছিলাম। বামুরা গোপাল দাদার উপরে খুব খেপে গেছে, এবার কি হবে? তুই কুসুম খোঁজ, আমি মোহর খুঁজি। না না, মন নেই, মন নেই, মোহর আমার মোহর নেই, মোহর নেই। এই তো ছেলে বলে দিয়েছে মন নেই, তার মানে কিছুতেই ঘরে মোহর থাকতে পারেনি। হ্যাঁ সত্যি তো, মোহরগুলো এই ঘরে কোথায় লুকোবে বলো দেখি? এই তো এত খুঁজতেছেন, আজ পেলেন কিছু? আশ্চর্য। সত্যি রটু, এত খুঁজছিস তাও তো পাচ্ছিস না। দেখো তো দেখি। এই বাবা গোপী দাদা, তুমি বালিশের উপর বসেছো কেন? পাচায় যে ফোড়া হবে।
তখন বের পিড়িতে বসতে পারবে না তো। তাই তো, আমি যদি বালিশের উপর বসি তাহলে তো তাহলে আমার বিয়ে হবে কি করে? ও বাবা, আমি নেমে যাই, আমি নেমে যাই। হ্যাঁ, কর্তামশাই বালিশটা চক করে তুলুন। নেবে নে, নেবে নে, এই মোহর নেবে নে, এই মোহর আমি কুসুম কুমারীকে দেবো। ও মা গো, মুখে যাবে মোহর দেবে এ তুই কি মুখে। করেছিস গোপী? ছি 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 ছি, রটন্তি বাটি তবে ঠিকই বলেছিল, এটা বলদ নিজের ঘরে নিজেই শীত কাটে। বলদ চোর কথা করে, বলদ চোর। বাচ্চা রে, বাচ্চা বেশি। চোরের শাস্তি কি হবে কর্তামশাই? আপনি কিন্তু কয়েছিলেন, কথা দিয়েছিলেন চোরকে চাবুক মারবেন। ওই 100 চাবুক এখন কার পাও না, আপনি বুঝুন। ঠাকুর, একটু সাহস দেন তো, একখানা অন্য প্রশ্ন করি। কি? আপনি তো কয়েছিলেন যে বাটি জ্বালতে আপনি জানেন না, তাহলে ও বাটি চুললো কি করে আপনার মন্তরে? আর ওই গোপালের ওই বাটিতে গোবর লেপার ধাঁধাতে মানে বুদ্ধিটা কি লুকিয়েছিল? ভুলে গেলি? হ্যাঁ, তুই তো বলেছিলি গোপাল এমনি এমনি কোনো কথা কয় না। গোপাল যখন কয়েছে তখন নিশ্চয়ই কিছু আছে। তা আমিও ভেবে দেখলাম গোপাল কেন ওই গোবরের কথাটা আমারে বললে। হ্যাঁ, অনেকক্ষণ পর মনে হলো, হ্যাঁ, এই গোবরে তো গোবরে পোকা থাকে, আর গোবরে পোকার খুব শক্তি, সে ভারী জিনিস টেনে নিয়ে যেতে পারে। ওই গোবরে পোকাই তো বাটি টেনে। গোপালের বুদ্ধি আছে বলে। আর কোনো কথা নয়, সত্যিটা জানলে কিন্তু খুব সর্বনাশ। হ্যাঁ, চলো। ওমা, 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 আমি মার খাবো না, আমি চাবুকের বাড়ি খাবো না মা, আমার খুব লাগবে মা। আপনি কিন্তু আমায় কথা দিয়েছিলেন কর্তামশাই, চোরের শাস্তি চাবুক। আপনি না সকলের প্রতি সুবিচার করেন? আমি চোর হলে যা শাস্তি, গোপী দাদা চোর হলে সে তো একই শাস্তি হবে, তাই না কর্তা? ওমা, কি বলছো আমাকে? গোপাল তুই ঠিক বলেছিস, ঠিক বলেছে। ও বাবা, গোপাল যখন মোহর চুরি করেছিল গোপালের বাবা চাবুক খেয়েছিল, এখন আমি মোহর চুরি করেছি, তুমি চাবুক খাবে। আমি চাবুক খাবো? কি সুকুত্তুর আমার ছেলে হয়ে বলছে বাপে চাবুক খাবে। নিশ্চয়ই চাবুক তো আমি খাবোই, আমি মনে খাবো, তুই পিঠে খাবি। ওমা, পিঠে দাও। এদিকে আয়, আমি দিচ্ছি পিঠে, আয়। আর মারবেন নে, রটন্তি আরে থাম না। এই, সরে যাও তোমরা, কেউ আসবে না আমার কাছে, কেউ না। গায়ে হলুদ? আমি তোর হাত পা ভেঙে চুল হলুদ মাখাবো, চুল হলুদ মাখাবো। এই, পালাবি না, পালাবি না, বলো, বলো, তুই পালাবি না। গোপী, রটন্তি, পালাবি না, গোপী। আরে রটন্তি, দাঁড়া রে, শোন শোন, কথাটা শোন। দেখলে গোপী দাদা, গোপালের বুদ্ধির জয়। জমিদারের এত বড় সাহস, হ্যাঁ, গোপালকে ডাকাত সাজিয়ে আমাদের বোকা বানানো। বুদ্ধিভ্রম, বুদ্ধিভ্রম, তাই তো সব বিনাশের দিকে ধায় মাতাস কর। উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ডাকাতি, এর শোধ নিতেই হবে। আগে গোপাল, তারপর জমিদার, এই অপমানের দাম দিতেই হবে, ঠিক কিনা? ঠিক ঠিক। গোপালের
বুদ্ধি লোপ না হওয়া পর্যন্ত আমাদের কারুর শান্তি নেই। গোপালের বুদ্ধি কমাবার শেকড়। পালাগানে গোপাল আমাদের যেভাবে হেনস্থা করলো তাতে মাথা আমার কিন্তু কম জ্বলেনি। আপনারা তো জ্বালা মেটাতে যে পুকুরের জলে ঝাঁপ দিলেন, আর আমি সারা জঙ্গল তন্ন করে খুঁজে বার করলাম সেই শেকড়। শেকড় খাওয়ালে গোপালের বুদ্ধি কমবে। কাজ করেছে বলে একখানা খবরে বলেছিলাম না বেশ হইবে না। হ্যাঁ, গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।